মাশাআল্লাহ, আপনি মাইয়া তো আসলে একটা সোনার টুকরা। তো ভাইজান, আপনি মাইয়ারে যদি আমি আমার মাইয়া কইরা আমার ঘরে নিয়ে যাই, আপনার কি কোনো আপত্তি আছে? আমার মাইয়ার একটা ইচ্ছা আছে, ও পড়াশোনায় খুব ভালো, পড়াশোনাটা চালায় যেতে চায়। ভালো তো, সমস্যা কি? আমার ছোট মাইয়া তো কলেজে পড়াশোনা করতেছে, ওর কি করবো? আর সংসারে শিক্ষিত মা থাকা ভালো, তাতে করে নাতি নাতনিরাও শিক্ষিত হইব। আমার রকিবুল অবশ্য খুব ভালো পোলা, ওর মতন পোলা পাইবেন না। আপনার মাইয়ার সুখ শান্তির কোনো অভাব হইব না। আমার ঘরে আপনার মাইয়ারে আমি আদর যত্নে রাখব। আমার মাইয়াটার যে এত সৌভাগ্য, আমি বিশ্বাস করতে পারতাছি না। একটু ঘুরে আসো তো। আপনাদের এনে ডিমের কেস কত করে? ডিম তো আমরা কেস করে কিনি না, খালি করে কিনি। ও হালি করে কিনেন, হালি কত? 36 টাকা। 30। এই মুন্না, এই পশ্চিম পাড়ায় ডজন প্রতি 3 টাকা করে বাড়ায় বেচবি, বুঝছস? ও আমরা যা বেচি তাতে হালি পরে 30 টাকা, তারা বেচে 36 টাকা। হ্যাঁ, ডজনে 3 টাকা বেশি। ঠিক আছে, রাখ। আমার তো ডিমের ব্যবসা, দৌলতপুরে আমার ডিমের আড়ত আছে, দৌলতপুর বাজারে। ভাইজান, বিয়ার তারিখটা তাহলে কবে করা যায়? আম্মা যা করে আজকেই করো, আমি আরেকদিন আসতে পারবো না। এমনিতে আরোটা ফালাই রেখেছি। মুন্নার রাজীবের উপরে আমার কোনো ভরসা নেই।